আচার পছন্দ করে না এমন মেয়ে কিন্তু খুঁজেই পাওয়া যাবে না। তারপরেও মেয়েদের ব্যস্ততার মধ্যেও মনে হয় অনেক ঝামেলাদায়ক একটা কাজ হচ্ছে গিয়া এই আচার তৈরি করা। আজকে আমি খুব সহজে আচার তৈরি করব। কিছু গুড় নিয়ে নিয়েছি আর ফলা ফলা করে কেটে আম নিয়ে নিয়েছি, যাতে আমের আটি কেটে নিয়েছি, যাতে শক্ত শক্ত একটা ফালি থাকে, যেটা ফালির সাথে আমের আচার একসঙ্গে উঠিয়ে খাওয়া যায়। আমি প্রথমে সুন্দর করে আমগুলো ধুয়ে কেটে নিয়েছি ফালি ফালি করে, তারপর গুড়ের সাথে ভালো করে মিজিয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর সাথে বোম্বাই মরিচ কিন্তু দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তোমরাও কিন্তু পরিমাণ মতো দিয়ে দেবে। খুব ভালো করে নাড়াচাড়া করবে, কোনো শুকাতে দিতে হবে না, কোনো কিছু করতে হবে না, শুধু কেটে রান্না করতে যেতে পারো এরকমই একটা প্রিপারেশন নিয়ে নেবে যে আমি এই তৈরি করতেছি আর এখনই কিন্তু আমি রান্নাটা শেষ করে ফেলবো। আচার রান্নার কথা বলছি, যেই নিজে যাবে তারপরে কিন্তু আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। আমের এই পর্যায়ে চলে আসার পরে আমি কিন্তু আলাদা একটা কড়াইতে পাঁচফোড়নের সাথে কিছু জিরা আর কালো সাদা সরিষা দিয়ে ভালো করে কিন্তু টেলে নিয়েছি। টালা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু গুঁড়া করার জন্য নিয়ে যাচ্ছি আর একই কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল যেই টকবক করে ফুটবে, গরমের ধোঁয়া বের হয়ে যাবে, তখন কিন্তু আমি আমগুলো সব দিয়ে দেব। তোমরা যারা ফ্রিজে না রেখে আচার দীর্ঘদিন পর্যন্ত ভালো রেখে খেতে চাও, তাহলে কিন্তু তোমরা সিরকা ব্যবহার করো। সিরকা ব্যবহার করলে আচার দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। সরিষার তেলের ভিতরে আচারগুলো সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এমন পর্যায়ে আসতে হবে যখন দেখবো যে সরিষার তেলের ঝাঁজ অনেকটাই কমে গেছে, তখন কিন্তু এই পর্যায়ে দিয়ে দেব আমার গুঁড়া করা সেই মশলাগুলো। আর সেই মশলাগুলো মিশিয়ে নিলেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে আমাদের সকলের প্রিয় এই আমের আচার। আর তোমরা যদি চাও এগুলোতে কিন্তু রসুন ব্যবহার করতে পারো, আমরা রসুন ব্যবহার করিনি, এভাবেও কিন্তু খেতে দারুণ লাগে। তোমরা যারা এরকম সহজ করে আচার তৈরি করতে চাও, তারা কিন্তু খুব তাড়াতাড়ি করে আম সংরক্ষণ করে ফেলো, কারণ সিজনের শেষ পর্যায়ে চলে এসেছে। এখন কিন্তু আমের বিচিগুলো খুব শক্ত হয়ে যাবে, আর শক্ত হয়ে গেলে কিন্তু আমের বিচি একদমই কাটা যাবে না। তাই আমের বিচি কাটা না গেলে এইরকম কিন্তু আমের আচার তৈরি করা কোনোভাবেই সম্ভব নয়। তাই আমি চাইবো তোমরা তাড়াতাড়ি করে এরকম করে খুব সহজভাবে আমের আচারটা তৈরি করে ফেলো। সো গাইজ, তোমাদের একটা মন্তব্য আমাকে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে খুবই উৎসাহিত করে। তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তোমরা আমার ভিডিওতে অনেক অনেক মন্তব্য করে থাকো। অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই।